বিড়াল কিভাবে আস্তে আস্তে একটু একটু করে খাদ্য সংগ্রহ করে এটা তো আপনি নিশ্চয়ই জানেন। বিড়াল এমনভাবে মূল্যায়নভাবে পা ফেলে যাতে করে কোনো রান্নাঘরে ঢুকলে আপনি টেরই না পান। রান্নাঘরে ঢুকে আস্তে আস্তে স্বাধীনভাবে খাদ্য সংগ্রহ করে জীবনযাপন করে। সুতরাং তার খাদ্য সংগ্রহ করাটা দেখলে বোঝা যায় যে এত চালাক চতুরভাবে খাদ্য সংগ্রহ করে, যাতে তারা খাদ্য সংগ্রহ করে বের হয়ে যাওয়ার পর আমরা রান্নাঘরে ঢুকে গিয়ে দেখি বিড়াল কিছু খেয়েছে। এখন এখানে শিক্ষার বিষয় হচ্ছে, যদি বিড়াল আগে থেকে শব্দ করে রান্নাঘরে ঢুকতো তাহলে কি খাদ্য সংগ্রহ করতে পারতো? অবশ্যই পারতো না, কারণ আমরা তাড়িয়ে দিতাম বা আমাদের দেখে চলে যেত আর কি, এমন কিছু। ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনেও আমরা যখন কোনো কিছু কাজ করতে যাই তখন হইচই করে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিই। এখন যদি সবাই জানানোর পর আমরা সেই লক্ষ্যে না পৌঁছাতে পারি, তখন আশেপাশে মানুষজন বলবে যে এটা করবা ওটা করবা, এটা বলেছিলা, কই কোথায় কিছুই তো করতে পারলা না। তখন আপনি কি করেন, যে সন্ধ্যার পর বাসায় গিয়ে সিদ্ধান্ত নেন যে আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই করতে পারবো না, আমার ভাগ্যই খারাপ। এখানে বিষয় হচ্ছে যে আমরা কোনো কিছু করার আগে ঢাকঢোল পিটিয়ে দিই, এটা সবচেয়ে বড় সমস্যা। আপনি কাজ করেন, নীরব গতিতে কাজ করে যান, দেখবেন আপনার কাজের সফলতাই একদিন আপনার আশেপাশে আপনজনকে জানিয়ে দেবে আপনি কোথায় পৌঁছেছেন। সুতরাং আপনার সাফল্যই মানুষকে জানিয়ে দেবে যে আপনি এখন কোন অবস্থানে আছেন, আপনি তাদের কাছে কিভাবে গ্রহণযোগ্যতা পাবেন। আর কাজের সাফল্য আসলে তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। তাই যে কোনো কাজ শুরু করার আগে নিজের পরিকল্পনা নিজের কাছে গোপন রাখো, একেবারে নীরবভাবে কাজ করে যান, দেখবেন সাফল্য একদিন সবার কাছে জানিয়ে দেবে আপনি এখন কোথায় আছেন, কোন পর্যায়ে আছেন। তাই কোনো কিছু করার আগে নিজ পরিকল্পনা গোপন রাখতে চেষ্টা করুন। সফলতা আসুক না আসুক, কিন্তু ভেঙে পড়বেন না। একটা কথা মনে রাখবেন যে পরিকল্পনা আপনার মধ্যে আছে, আপনি কি করতে চাচ্ছেন না চাচ্ছেন সেটা আপনি নিজেই জানেন, অন্য কেউ জানে না। তাই আপনি যদি হেরেও যান কেউ কিছু বলবে না, আর যদি সফল হন এমনিতেই মানুষজন দেখবে, আপনাকে ঢাক ঢোল পিটিয়ে জানানোর কোনো প্রয়োজন হবে না।